ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের যে সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, অত্যন্ত কম বয়সী একজন যুবকের সততার প্রতি সাক্ষী দান করতে গিয়ে আল্লাহ পাক কুরআন শরীফের এই পুরো একটি সূরা নাজিল করে দিয়েছেন। কারণ কি? কারণ ওই মানুষটি আল্লাহর রাসূলের সাথে তার বিশ্বস্ততা, ওয়াফাদারি, আল্লাহর রাসূলের ইজ্জত হুরমতে একজন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মুনাফিকরা যখন আল্লাহর রাসূলের ইজ্জতের উপর, মুনাফিকরা যখন ইসলামের উপর আঘাত করেছিল, এক কম বয়স, আমাদের থেকে বয়সে অনেক ছোট ছিলেন তখন তিনি, এক সাহাবী ঢাল হয়ে দাঁড়িয়েছেন। নিজের ইজ্জত, নিজের সততা, এমনকি নিজের নিরাপত্তা, নিজের জীবনকেও তিনি ঝুঁকির মুখে ফেলেছিলেন। আল্লাহ পাক তার এই ত্যাগ, এই কুরবানিকে বিফলে যেতে দেন নাই। আল্লাহ পাক কুরআন শরীফের একটা সূরা নাজিল করে তার সততার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এই পুরো একটা সূরা একটা টপিকের উপরেই, এবং এই যে বিষয়ের উপরে এই সূরা নাজিল হয়েছে, এই বিষয়টা কোনো এক জায়গায় পুরো ঘটনা বয়ান করা হয় নাই। কিছু অংশ তাফসীরের কিতাবের বিভিন্ন রেওয়ায়তের মধ্যে পাওয়া যায়, কিছু অংশ আছে সহিহ বুখারী শরীফের মধ্যে, কিছু অংশ সহিহ মুসলিমের মধ্যে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে অংশ বিশেষ আছে। আমি সব জমিয়ে আপনাদের সামনে বলে দিচ্ছি, এবং বলার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি যদি আল্লাহর জন্য নিজের ইজ্জতকে, নিজের সম্মানকে ঝুঁকির মুখে ফেলতে পারেন, আল্লাহ পাক কখনোই আপনার এই বিশ্বস্ততাকে লজ্জার মুখে ফেলবেন না। আল্লাহ অবশ্যই আপনার বিশ্বাসের মান রেখে দেবেন। এমনও মানুষ আছে, হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, রুব্বা আশআসা আগবারা মাদফুউন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। কিছু মানুষ আছে আশআসা আগবারা, যাদের চুল একেবারে উস্কো খুস্কো, চেহারা ধুলি মলিন, কাপড় এমন খারাপ অবস্থা, মাদফুউন বিল আবওয়াব, কোনো দরজায় গেলে মানুষ তাকে তাড়িয়ে দেয়, মানুষ তাকে মজলিসে বসতে দেয় না, কিন্তু তার এমন অবস্থান আল্লাহর কাছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে ফেলে, আল্লাহ তার কসমের ইজ্জত রেখে দেন। এরকম অসংখ্য মানুষ আমরা জীবনে দেখি। সাহাবায়ে কেরামের মধ্যেও ছিলেন। একজন সাহাবী ছিলেন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল বলেছেন যে আনাস ইবনে নাদর যদি আল্লাহর নামে কিছু বলে দেয়, আল্লাহ তার কথাকে ফিরিয়ে দেন না। এরকম মানুষ এই উম্মতের মধ্যেও আছে। এমন বড় বড় আল্লাহর ওলিদেরকে আমরা চিনি, যারা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমরা বুঝতেই পারি না যে তিনি আল্লাহর এত মকবুল বান্দা ছিলেন। মৃত্যুর পরে অথবা আমাদের সাথে যখন কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা হয়, তখন আমরা বুঝি আসলে এই মানুষটার মধ্যে তাকওয়া ছিল, এই পর্যায়ের তাকওয়া ছিল যে আল্লাহর নামে কিছু বললে আল্লাহ ফিরিয়ে দেন না। অসংখ্য মানুষকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন ৬ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধ করতে। যুদ্ধের নাম ছিল মুরাইসিয়া। মুস্তালিক নামক একটা গোত্র, ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ। তো যুদ্ধ থেকে ফিরে আসার পথে এক জায়গায় রাতে অবস্থান করেছেন। দুই সাহাবী পানি পান করতে গিয়ে একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে গেছে। একজন ছিলেন মক্কার মুহাজির সাহাবী, একজন ছিলেন মদিনার আনসার সাহাবী। তো বাই চান্স দুইজন পানি পান করতে গিয়েছেন, ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগার সময় মক্কার যে মুহাজির সাহাবী, উনি মদিনার আনসারি সাহাবীকে একটা ঘুষি দিয়ে দিয়েছেন। রাগ আটকাতে পারেন নাই, দিয়ে দিয়েছেন। ওনার নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। ঘটনা হয়েছে মাত্র দুইজন মানুষের মধ্যে, কিন্তু সমস্যা হচ্ছে মদিনার ওই আনসারি সাহাবী একটু রাগের মাথায়, যেহেতু তিনি আঘাত পেয়েছেন, তিনি রাগের মাথায় ডাক দিয়েছেন, মদিনার কারা আছো, আমাকে বাঁচাতে এগিয়ে আস। তার এরকম উচিত হয় নাই, কারণ এখানে মক্কা বনাম মদিনার ঝগড়া হচ্ছে না, ঝগড়া হচ্ছে দুই মানুষের। কিন্তু তিনি রাগ আটকাতে পারেন নাই, মানুষ মাত্রই ভুল হতে পারে, তিনি ডাক দিয়ে দিয়েছেন।
এবার মুসলমানদের মধ্যে কোনো একটা সমস্যা বাঁধলে যে শ্রেণী এর সুযোগ নিতে চায় এরা হচ্ছে মুনাফিক শ্রেণী। মুনাফিক শ্রেণী চায় মুসলমানদের মধ্যে একটু সুযোগ আসুক আর আমরা এর মধ্যে একটা সমস্যা তৈরি করি। তো মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে এখনো আল্লাহর নবী স্পষ্টভাবে তাকে মুনাফিক ঘোষণা করেন নাই, তাই সবাই তাকে মুনাফিক হিসাবে চিনত না, কেউ চিনত কেউ চিনত না। তো যারা চিনত না তারা তখন শ্রদ্ধা করতো যে না বুজুর্গ ব্যক্তি, বয়স্ক মানুষ, সে ডাক দিয়ে দিল, এই কে আছো এগিয়ে আস। তো দেখেন এবার আরবদের মধ্যে কিন্তু গোত্রীয় একটা টান ছিল, আল্লাহর নবী এসে সেগুলোকে কিছুটা সীমিত করেছেন, কিন্তু ঝগড়াঝাটি লাগলে দেখবেন আবার এগুলো উঠে যায়। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়েছে, এই চলে আসো, কারা আছো? মদিনার মানুষ। ওদিক থেকে যে সাহাবি মক্কার, উনিও ডাক দিয়েছেন, কারা আছো? মক্কার মানুষ, চলে আস। বড় আশ্চর্যের বিষয়, আল্লাহর রসুলকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের তাঁবুর মধ্যে অবস্থান করছেন, এখানে মক্কার সাহাবীরা মক্কার নামে আর মদিনার সাহাবীরা মদিনার নামে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। যেই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখেছেন এই অবস্থা, অত্যন্ত বেশি কষ্ট পেয়েছেন যে আমি দুনিয়াতে থাকা অবস্থা যদি এরকম করো, আমি বিদায় নেওয়ার পরে কি হবে। এমনকি আল্লাহর রাসূল যখন দেখলেন যে না, খালি রাগের মাথায় ঝগড়াঝাগড়ি না, বরং একজন তো মক্কার বড়ত্ব নিয়ে স্লোগান দিচ্ছেন, এর বিপরীতে আরেকজন মদিনার বড়ত্ব নিয়ে স্লোগান দিচ্ছেন, আল্লাহর রাসূল বলেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এইসব স্লোগান বাদ দাও, এগুলো থেকে আমার কাছে দুর্গন্ধ আসছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাতীয়, গোত্রীয়, বংশীয় যত ধরনের কৌলিন্য আছে সব থেকে মুক্ত করে ইসলামের পরিচয় দিতে এসেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আর আমাকে সামনে রেখে যদি তোমরা এই অবস্থা করো যে মক্কাবাসী শ্রেষ্ঠ না মদিনাবাসী শ্রেষ্ঠ, আর কার গোত্র, কার বংশ, কার গোষ্ঠী, কার জাত, কার কালার, কার ভাষা, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি হবে? বলছেন দাউহা, বাদ দাও এগুলা, ফাইন্নাহা মুনতিনা, এগুলা দুর্গন্ধযুক্ত। বাস শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে সামনে রেখে ঝগড়া করার তো সাহস কারো নাই, কিন্তু রাগ তো ভেতরে রয়ে গেছে, রাগ তো এত সহজে কমে না। এবার মনে রাখবেন, সাহাবায়ে কেরামের মধ্যেও মর্যাদার তারতম্য আছে। তারতম্য আমরা বানাই নাই, আল্লাহই বানিয়েছেন। তারতম্য কিসের হিসাবে? আল্লাহর রাসূলের সোহবত কে কতটুকু পেয়েছেন এর কারণে তারতম্য হয়েছে। যারা প্রথম দিকে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছেন, আর যারা 22-23 বছর পরে মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছেন, এদের নিশ্চয়ই তরবিয়ত এক বরাবর হয় নাই। মক্কার সাহাবীদের যে তরবিয়ত হয়েছে, মদিনার সাহাবীদের এই তরবিয়ত হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ উযিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয় আর দুনিয়ার তামাম মুমিনের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই যে ঈমানের অধিকারী হলেন কিভাবে? কারণ তিনি আল্লাহর রাসূলের যে সোহবত লাভ করেছেন, বিশেষ করে হিজরতের সময় গারে সৌর গুহার মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহর রাসূলের সামনে একজন মানুষই উপস্থিত ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই সময়কার সোহবতের কোনো তুলনা হয় না। এই জন্য এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সবাই একবার না একবার হলেও প্রশ্ন করেছেন, নবী কি আসলে আপনি কিসের দাওয়াত দিচ্ছেন, মানবো কিনা? আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা করি। একমাত্র 3 জন মানুষ কোনো প্রশ্ন করেছেন বলে আমরা জানি না। একজন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছে তার বাবার ঘরে, কিন্তু তিনি বড় হয়েছেন আল্লাহর নবীর হাতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে এসেছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে বড় করেছেন। তাই আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহর রাসূলের অভ্যাস, আল্লাহর রাসূলের সিরতের একটা আয়না হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহর নবী বলেছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, হারুন যেরকম মূসার সহকারী ছিলেন, তুমিও সেই রকম আমার সহকারী। গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, শুধুমাত্র একটাই পার্থক্য, মূসাও নবী ছিলেন, হারুনও নবী,
কিন্তু আমি নবী, তুমি নবী নয়, কারণ আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, এটা পরিষ্কার করে দিয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর সিদ্দিক এরা যেরকম আল্লাহর নবীর তরবিয়ত পেয়েছেন, নতুন মুসলমান যারা এরকম তরবিয়ত পায় নাই। এই জন্য আমরা দেখি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর রাসূল ইন্তেকালের 1 বছর আগে মক্কা বিজয়ের পরে মক্কা মদিনা তো বটেই, পুরো সেন্ট্রাল আরবের যত গোত্র যত গোষ্ঠী আছে সবাই দলে দলে এসে ইসলাম কবুল করেছে। কেন করেছে? তারা কেউ ইসলাম কবুল করেছে ঠিক মতো খালিস নিয়তে, কেউ ইসলাম কবুল করেছে এজন্য যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলা শক্তি কারো নাই, পুরো আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনি, অতএব সত্যের ভক্ত নরমের জম, এজন্য এরা ইসলাম কবুল করেছে। এরাই আবার আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেছে, বন্ড নবীর অনুসরণ করেছে। এদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিহাদ করতে হয়েছে। তো এখানে শুধুমাত্র ইসলামই প্রয়োজন নয়, ইসলামের সাথে তরবিয়তেরও প্রয়োজন আছে। তো তরবিয়ত সবার এক রকমের হয় নাই। তো যাদের তরবিয়ত কম হয়েছে, যখন ঝগড়া শেষ হয়েছে তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কি করলো, সে মদিনার কিছু মানুষ, যে সকল সাহাবীরা একবারে মুসলিম যাদের তরবিয়ত কম হয়েছে, এদেরকে এক জায়গায় জমিয়ে নিল এবং বলল, শুনো, এই মক্কার মুহাজির যারা, এদেরকে আমরা আশ্রয় দিয়েছি, আর আজকে তারা এত বড় সাহস আমাদেরকে ঘুষি মারে। চিন্তা করে একটা ঘটনাকে কিভাবে সে রঙ্গাচ্ছে। আসলে মক্কার মুহাজির হিসাবে তিনি মদিনার সাহাবীকে ঘুষি মারেন নাই, শুধু মানুষ হিসাবে মেরেছেন। কিন্তু সে এটাকে রং দিচ্ছে কি, সে এটাকে রং দিচ্ছে যে মক্কার একজন হয়ে তিনি মদিনার একজনকে মেরে দিলেন। 2 নম্বর, এরা ছিল নিঃস্ব দরিদ্র, আমরা দান খয়রাত করে এদেরকে তুলে দিয়েছি, আর আজকে এরা আমাদের উপর খবরদারি করছে। তোমরা মনে রাখো, তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট দাও, এইবার যখন মদিনায় ফিরে যাব, আমরা যারা ইজ্জতদার আছি তারা এই বেইজ্জত জাতিকে মদিনা থেকে সরিয়ে দেব। নাউজুবিল্লাহ। বেইজ্জত বলতে সে আল্লাহর নবীকে বুঝিয়েছে, বেইজ্জত বলতে সে মক্কার সাহাবীদেরকে বুঝিয়েছে। আর এখানে সবাই ছিল একেবারে কমজোর মুসলিম, আর একজন সাহাবী কম বয়সী যায়েদ ইবনে আরকাম, মাত্র 19-20 বছরের বয়স, উনি এই কথা শুনে ফেলেছেন। শুনে তিনি গিয়ে বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তোর মধ্যে এত নিকৃষ্টতা নির্লজ্জতা দুনিয়ার অন্য কোনো মানুষের মধ্যে আমি দেখি নাই। আল্লাহর কসম, আমি আল্লাহর নবীকে এই ঘটনা বলবো। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই বয়স তখন কিন্তু সে বৃদ্ধ হয়ে গেছে, যায়েদ ইবনে আরকামের বয়স 19-20 বছর মাত্র। তখন যায়েদ ইবনে আরকাম তিনি চিন্তা করলেন যে দেখো, আমার সামনে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমি গিয়ে যদি আল্লাহর নবীকে জানাই এই পুরো ঘটনা, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই আমার বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসবে তার নিজের কিছু মানুষকে, আমি কোনো সাক্ষী খুঁজে পাবো না। আর যদি না জানাই, তাহলে আমার সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি বেইজ্জত বলেছে, আর আমি যদি আমার নবীর ইজ্জতের জন্য না দাঁড়াই, তাহলে আমি নিজের কাছে কিভাবে জবাব দেব। তিনি বললেন, যা আছে কপালে। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই কিছু মানুষকে জমিয়ে বলছে মদিনায় ফিরে যাওয়ার পরে যারা ইজ্জতদার আছে তারা বেইজ্জতদেরকে নাকি মদিনা থেকে তাড়িয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব বেশি রাগ করলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এবং আপনারা জানেন উমর ইবনে খাত্তাব কাকে বলে, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি আন আদরিবা উনুকা হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দেন এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদ দাও, দরকার নাই, মানুষ বলবে আমি আমার সাহাবীদেরকে হত্যা করিয়েছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ভুলতে পারছেন না যে এটা কিভাবে সে বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন এবং আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর কসম করে বলল যে সে এরকম কোনো কথা বলে নাই। তখন যখন আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর কসম করেছে, তখন মদিনার কিছু মানুষ যারা তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আসলিয়ত জানেন না, তারা যায়েদ ইবনে আরকামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এ তোমার বয়স 18-19 বছরের বাচ্চা, তুমি এত সাহস তোমার হয়েছে, তুমি গিয়ে মদিনার এত শ্রদ্ধেয় একজন বুজুর্গের নামে গিয়ে তুমি নবীর কাছে নালিশ দিয়ে দাও, কি পেয়েছো তুমি? এখন তিনি দেখলেন তিনি নিজে মদিনার মানুষ, মক্কার মানুষ হয়তো কথা ছিল, তিনি নিজে মদিনার মানুষ। এবার তিনি দেখলেন, দেখো এমন বিপদে পড়েছি আমি যে না আমার কথার কোনো সাক্ষী আছে, আর না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আমার সাথে এত মানুষের সমাগম আছে।
তিনি বললেন যে দুনিয়াটা আমার জন্য বড় ছোট হয়ে গেল, আমি আল্লাহর রাসূলের আশেপাশে ঘুরঘুর করতে থাকলাম, ভয়ে এই জন্য সরি নাই, কেউ হয়তো আমাকে মেরে ফেলতে পারে। এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে রেস্ট নেওয়ার দরকার নাই, চলো আমরা রওনা দিই। এই রেস্ট নেওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে আল্লাহর নবী চিন্তা করলেন, আমরা যদি এখানে থাকি এই ঝগড়াটা আরো বাড়বে, কিন্তু যদি সফর শুরু করে দেই, সফরের ক্লান্তির কারণে সাহাবীরা এই ঝগড়ার কথা ভুলে যাবে। শুরু করলেন, আরো একদিন এক রাত চললেন। যায়েদ ইবনে আরকাম বলেন যে ব্যক্তি আমাকে দেখে, বিশেষ করে খাজরাজ গোত্রের, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার খাজরাজ গোত্রের মানুষ, খাজরাজের যে ব্যক্তি আমাকে দেখে সে বলে তোমার খবর আছে, তোমার এত সাহস, তুমি গিয়ে একজন বুজুর্গ ব্যক্তির নামে বানিয়ে বানিয়ে আল্লাহ নবীর কাছে কথা লাগিয়ে দাও। তিনি বলেন যে আমি তাদেরকে যদি কসম করে বলি, তারা বলে যে আব্দুল্লাহ ইবনে উবাই সে কি পাগল নাকি, সে নবীর নামে এই কথা বলতে পারে কখনো? তিনি বললেন আমি নিজের কানে শুনেছি। তারা বললেন দেখো আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর সাথে গিয়ে কসম করে এসেছে, সে তোমার কি মনে হয় সে কসম করে মিথ্যা বলবে? এবার তিনি বলেন যে আমি তাদেরকে কি জবাব দিব, এ কসম করে মিথ্যা বলতেছে আমি জানি, কিন্তু আমার কোনো সাক্ষী নেই। তিনি বললেন আমি আল্লাহর রাসূলের যে উট ছিল, আল্লাহ নবী সাল্লামের একটাই উট ছিল, সারা জীবন তিনি একটাই উট চলেছেন, এই উটের নাম হচ্ছে কাসওয়া, কাফ সাদ ওয়াও ইয়া, কাসওয়া। এই কাসওয়া যে উট, আমি এই উটের এত নিকটে অবস্থান করলাম একদিন এক রাত, যে উট যদি তার লেজ নাড়ে তাহলে লেজ আমার শরীরে এসে লাগবে, কারণ আমি আল্লাহর নবী থেকে দূরে যাই নাই। আমার মনে হয়েছে যদি আমাকে এই অবস্থার মধ্যে কেউ অ্যাটাক করে, আমার নবী ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তুমি নিশ্চিত থাকো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মনে মনে চাচ্ছিলাম আল্লাহর নবী যেন আমার কথার স্বীকৃতি দিয়ে দেন যে যায়েদ ইবনে আরকাম সত্য কথা বলেছে, কিন্তু এরপরে যে ঘটনা ঘটলো আমি চিন্তাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবান দিয়ে আমার সত্যতার স্বীকৃতি দিলেন না, বরং আল্লাহ নিজে আমার সত্যতার স্বীকৃতি দিয়ে দিলেন। একদিন এক রাত চলার পরে, আচ্ছা এর ভেতরে মদিনার সাহাবীদের সর্দারদের মধ্যে একজন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে অনেক বুঝিয়েছেন যে দেখো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি মিথ্যা বলতেছো, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে স্বীকার করে ফেলে যে তুমি ভুল বলে ফেলেছো, আল্লাহর নবী তোমার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আসবেন, তোমার জন্য ইস্তেগফার করবেন, কিন্তু তুমি নবীর সাথে মিথ্যা বলো না। সে আবার বারবার কসম করে বলেছে আমি মিথ্যা বলি নাই। যায়েদ ইবনে আরকাম বলেন একদিন এক রাত পরে আমি হঠাৎ করে দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ওহী নাজিল হওয়ার একটা আলামত দেখা যাচ্ছে। যখন ওহী নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক এবং ঘাম কপালের মধ্যে ঘাম জমে যেত। আল্লাহর আয়াতের ওজন অনেক বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলের মধ্যে মাথা রেখে যখন ঘুমিয়েছিলেন, ওই অবস্থায় যখন ওহী নাজিল হয়েছিল আমি একেবারে আক্ষরিক অর্থে আল্লাহর রাসূলের ওজনকে অনেক বেড়ে যেতে দেখেছি। এমনকি সূরা আনআম পুরো সূরা নাজিল হয়েছে আল্লাহর রাসূল যখন উটের উপরে ছিলেন, ওই উট আল্লাহর কালামের ভার সহ্য করতে পারে নাই, উট হাঁটু মুড়ে বসে গেছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেছেন যদি এই কালামে পাককে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু মানুষের অন্তরকে আল্লাহ সেই যোগ্যতা দান করেছেন। যায়েদ ইবনে আরকাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, আল্লাহর নবী তো বলছেন না কি ওহী নাজিল হয়েছে, কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম যে আল্লাহ পাক আমাকেই বাঁচিয়ে দিয়েছেন। এখানে আল্লাহর রাসূল আমার দিকে তাকিয়ে বললেন যে সুসংবাদ গ্রহণ করো হে বাচ্চা, আল্লাহ পাক স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে তোমার সততার সাক্ষী দিয়ে দিয়েছে। যায়েদ ইবনে আরকাম তখন মনে করছেন হয়তো এক আয়াত বা দুই আয়াত, তিনি কল্পনা করতে পারেন না আল্লাহ পাক পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরা হচ্ছে সূরাতুল মুনাফিকুন। এখন আমরা সূরাটি একটু পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমেই এইরকম মুনাফিকের একটা অভ্যাস বলেছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা অভ্যাস ছিল,
সে নিজেকে পরহেজগার দেখানোর জন্য, দেখেন মুনাফিকদের জন্য সবচেয়ে মুসিবত ছিল ফজরের নামাজ। ফজরের নামাজে তারা নর্মালি আসতে চাইতো না। এখন ফজরের নামাজে আপনি আসছেন না, তাইলে অন্য সময় যদি নিজের বাহাদুরি দেখাতে হয় তাহলে গিয়ে তো আগের কাতার জুটতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইর অভ্যাস ছিল জুমার নামাজে সে এসে সবার আগের কাতারে দাঁড়িয়ে আছে, আর মিম্বরের উপর আল্লাহর নবী উঠার পরে সে দাঁড়িয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস ইন্নী আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ ইসতামিউ। হ্যাঁ মানুষেরা চুপ করো, আমি সাক্ষী দিচ্ছি ইনি আল্লাহর রাসূল, ইনি এখন কথা বলবেন, তোমরা ভালো করে শুনো। আর বলছে কাকে? আবু বকর সিদ্দিক। বলছে কাকে? উমর ইবনে খাত্তাবকে, যারা আল্লাহর রাসূলের এক এক ইশারায় জীবন দিতেও প্রস্তুত। তো আব্দুল্লাহ ইবনে উবাইর অভ্যাস ছিল আল্লাহর নবী মিম্বরের উপরে উঠলে সে এসে এই কথা বলতো। আল্লাহ এখানে এই কলসি ভেঙে দিয়েছেন। আল্লাহ বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা, হে রাসূল মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু তারা বলে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ তার নিজের ফতোয়া দিয়েছেন, বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ তো খুব ভালো করেই জানে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর থেকে ভালো আর কে জানে? ওয়াল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা হচ্ছে মস্ত বড় একটা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা সাক্ষী দিয়েছে আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন এরা মিথ্যাবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমকে ঢাল হিসাবে ব্যবহার করে। আব্দুল্লাহ ইবনে উবাই বারবার কসম করে বলেছিল আমি এই কথা বলি নাই। আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা নিজের কসম, আইমান মানে হচ্ছে কসম, কসমকে ঢাল হিসাবে ব্যবহার করে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যেন মানুষকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করতে পারে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করছে এটা কতই না খারাপ কাজ। কসমের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, কসম করা জায়েজ, না জায়েজ কিছু নয়, কসম করা জায়েজ। কিন্তু কসমের জন্য শর্ত হচ্ছে, কসম যদি কখনো করেন একমাত্র আল্লাহর নামে কসম করতে পারবেন, অন্য কোনো নামে কসম করা যাবে না। আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে কোনো কিছুর নামে কসম করতে পারেন, কিন্তু বান্দা শুধুমাত্র আল্লাহর নাম ব্যতীত এবং আল্লাহর গুণবাচক নাম ব্যতীত অন্য কারো নামে কসম করতে পারে না। এটা আল্লাহর রাসূলের স্পষ্ট নির্দেশ। উদাহরণস্বরূপ আল্লাহ কসম করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ কসম করেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন, অনেক সৃষ্টি করা বস্তুর নামে, এটা আল্লাহর শান। বান্দা যখন কসম করবে শুধুমাত্র আল্লাহর নামে বা আল্লাহর গুণবাচক নামে, আপনি বলতে পারবেন আমি আল্লাহর কসম করে বলছি, এটা কারেক্ট। আপনি বলতে পারবেন যে আমি রহমানের কসম করে বলছি, রহমানকে আল্লাহ। আপনি বলতে পারবেন আমি কাবা শরীফের রবের কসম করে বলছি, কাবার রব হচ্ছেন আল্লাহ। তো আল্লাহর নাম বা আল্লাহর গুণবাচক নাম আপনি বলতে পারবেন না যে আমি মায়ের কসম করে বলছি, হবে না। এটা মারাত্মক অপরাধ, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা কবিরা গুনাহ। হাদিসে এসেছে মুয়াত্তা কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কসম করতে হয় একান্ত তাহলে আল্লাহর নামে কসম করো, নয়তো কসম করবে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেছেন, হে আবু বকর অধিক কসম করা থেকে বেঁচে থাকো। তাই কসম পারতে করবেন না, যদি বাই চান্স করতে হয় একমাত্র আল্লাহর নামে, আর নয়তো কসম করবেন না। তো মুনাফিকদের একটা অভ্যাস হচ্ছে কথায় কথায় কসম করা। তারা কসম করে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা এই কথা বলি নাই, আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমকে ঢাল হিসাবে ব্যবহার করে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরিয়ে নেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করছে এটা কতই না খারাপ কাজ। এরপরে আল্লাহ বলেছেন যে এরা এত খারাপ কাজ কেন করছে মুনাফিকরা। দেখেন ইসলামে নানান ধরনের বাতিল ফিরকা আছে, এর মধ্যে দুইটা ফিরকা হচ্ছে, একটার নাম কাদরিয়া, একটার নাম জাবরিয়া। এইগুলা এখন বর্তমানে দুনিয়াতে নাই, এক সময় ছিল। কাদরিয়া হচ্ছে সেই দল যারা তাকদীরকে সম্পূর্ণ অস্বীকার করে ফেলেছে। তারা আল্লাহ যে আমাদের তাকদীর লিখে রেখেছেন এটাকে অস্বীকার করেছে। আর এর ঠিক বিপরীত হচ্ছে জাবরিয়া। জাবরিয়া হচ্ছে সেই দল যারা নিজেদেরকে, যারা মানুষকে মনে করে যে এরা কাঠের পুতুল,
আল্লাহ যেভাবে আমাদেরকে চালান আমরা সেইভাবে চলি, তারা মানুষের স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করে ফেলে। তাই তারা বলে আমরা গুনাহ করলে এটা মূলত আল্লাহর গুনাহ, নাউজুবিল্লাহ। এরকম গুমরা দল এরা। তো এরা মনে করে যে কেউ সৎপথে চললে আল্লাহ তাকে সৎপথে চালিয়েছেন, কেউ গুমরা হলেও আল্লাহ তাকে গুমরা করেছেন, তার এখানে কোনো দোষ নাই। তো আল্লাহ পাক এইরকম আকীদাকে ভেঙে দিচ্ছেন এখানে। আল্লাহ বলেছেন এই মুনাফিকরা যে এত খারাপ কাজ করে এটার কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। মুনাফিকরা মুনাফিক হওয়ার কারণ হচ্ছে যে এজন্য যে এরা প্রথমে ঈমান আনে এরপরে আবার কুফরি করে, ঈমান আনার ঢং করে এরপরে আবার কুফরি করে। ফাতুবিআ আলা কুলুবিহিম, যখন ঈমানের পরে এরা কুফরি করে আল্লাহ এদের অন্তরের মধ্যে মুহর লাগিয়ে দেন। ফাহুম লা ইয়াফকাহুন, এরপরে তারা ঈমানের কোনো কথা আর বুঝতে পারে না। মনে রাখবেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে জবরদস্তি হেদায়েত দেন না। আল্লাহ বলেছেন যে কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হিদায়াত এবং গুমরাহি স্পষ্ট হয়ে গেছে। এবার ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনো, যার ইচ্ছা কুফরি করো। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ কাফির আছে ঠিক আছে, এটা এক শাস্তি। কিন্তু কেউ যদি ঈমান আনার পরে আবার কুফরিতে ফিরে যায়, এটা এত বড় অপরাধ যে এই মানুষটাকে আল্লাহ আর হেদায়েত দান করেন না। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন যে ঈমানের পরও যে গুমরাহ হয়ে যায় সেই ব্যক্তি আর সহজে হেদায়েত লাভ করেন না। আর এ কারণে আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সবসময় এই দোয়াটি পড়তে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। কারণ বলা যায় না মৃত্যুর আগের মুহূর্তেও শয়তান এসে ধোঁকা দিতে পারে। তাই দোয়া করবে সবসময়, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুলুবানা, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের অন্তরকে আর বাঁকা করবে না। বাদা ইয হাদাইতানা, এরপরে তো যে তুমি আমাদেরকে অলরেডি হেদায়েত দিয়ে দিয়েছো, হেদায়েত যখন দিয়েছো আল্লাহ, এরপরে আমাদেরকে আর গুমরাহির দিকে নিও না, আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না। কারণ বলা যায় না মৃত্যুর আগ মুহূর্তে এসে শয়তান আপনাকে গুমরা করতে পারে। তাই আল্লাহ বলেছেন যে মুনাফিকদের এই মুনাফিকি করার কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরা প্রথমে ঈমান আনে এরপরে কুফরি করে। ফাতুবিআ আলা কুলুবিহিম, এক সময় ঈমান আনার পরে যখন আবার কুফরি করে ফেলে আল্লাহ অন্তরের মধ্যে এমনভাবে মুহর তালা মেরে দেন, ফাহুম লা ইয়াফকাহুন, এরপরে আর এরা ঈমানের কোনো কথা বুঝতে পারে না। এরপর আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে এমন হতে পারে কোনো মুনাফিক চেহারা সুরত দেখে আপনি নিজে অবাক হতে পারেন যে এত পরহেজগার। আল্লাহ বলেছেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ বলেছেন যে হে রাসূল, মুনাফিকরা যখন আপনি এদের চেহারার দিকে তাকাবেন, এদের গড় গঠন দেখে আপনি নিজেই চমৎকৃত হয়ে যাবেন যে এত দাড়ি, এত পাঞ্জাবি আর বাহ্যিক সুরতে এত বড় ইমানদার। আল্লাহ তার নবীকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুনাফিকদের এই অবস্থা দেখে একটু চমৎকৃত হয়ে যেতে পারেন, আমাদের অবস্থা কি হতে পারে? আমরা তো মুনাফিককে দেখে স্বাভাবিকভাবে ধোঁকা খেয়ে ফেলতে পারি যে বুঝাই তো যায় না এত বড় আল্লাহওয়ালা মানুষ। পরে দেখবো কিয়ামতের দিন গিয়ে অবস্থা, আল্লাহ তোমাকে দেখলে, অন্যকে দেখলে তো এক সালাম, তোমাকে দেখলে তো 3টা করে দিতাম, তোমার এই অবস্থা। যালিকা, আল্লাহ বলছেন ওয়া ইযা রাআইতাহুম, হে রাসূল আপনি যখন তাদেরকে দেখবেন, তু'জিবুকা আজসামুহুম, আপনাকে আজীব অবাক করে ফেলবে তাদের জিসিম, তাদের বাহ্যিক যে চেহারা। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, আর যখন তারা বলে ওয়া ইন ইয়াকুলু, যখন তারা কথা বলে, তাসমা' লিকাউলিহিম, আপনি নিজে তাদের কথা শুনতে বাধ্য হবেন। এত মিঠা কথাবার্তা যখন তারা বলে, তাসমা' লিকাউলিহিম, রাসূল আপনি তাদের কথা শুনেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, অথচ এরা হচ্ছে যে ঠেস দেওয়া কাঠের টুকরার মতো। আল্লাহ বুঝাচ্ছেন এখানে যে এদের কথার মধ্যে ভেতরে কোনো সার নাই, এমনিতে মিঠা আছে কথা। আল্লাহ তার রসুলকে সবই শিখিয়ে তরবিয়ত দিয়ে দিচ্ছেন। আসলে মূলত রসুলের মাধ্যমে এখানে আমাদেরকে দিচ্ছেন যে দেখেন, ফুলতলি সাহেব রহমতুল্লাহ একটা কথা প্রায় বলতেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত পরীক্ষা নিয়েছেন, অন্য কোনো নবীকে এতটা পরীক্ষা নেন নাই। অন্য নবীর উম্মতের মধ্যে 2 শ্রেণী ছিল, হয় মুমিন নাইলে কাফির।
বুঝাই যাচ্ছে কে মুমিন কে কাফির। আমাদের নবীর উম্মতের মধ্যে মাঝখান থেকে 3 নম্বর শ্রেণী বের হয়ে গেল মুনাফিক। এবং মুনাফিকও তারা যাদের ব্যাপারে আল্লাহ বলছেন হে নবী এরা সামনে আসলে আপনি একবার চাইবেন বহুত বড় আল্লাহওয়ালা মনে হয়, এরা কথা বললে আপনি একবার শুনবেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু এরা হচ্ছে একবার শুষ্ক কাঠের মতো, মানে দেখতেই শুধু আছে ভেতরটা একদম ফাঁকা। এরপরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। এই মুনাফিকদের আসল অবস্থা হচ্ছে একটু সুরগুল শুনলেই এদের কান খাড়া হয়ে যায়, সম্ভবত আমাদের ব্যাপারে কে সম্ভবত খবর ফাঁস করে দিচ্ছে। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসলে মুসলমানদের সামাজিক জীবন সম্পর্কে একটু বুঝাচ্ছেন। সমাজে সেই ব্যক্তির মনেই পুলিশ পুলিশ থাকবে যে ব্যক্তি অলরেডি চুরি করেছে। সব সময় এই বিষয়টা হবে। আমার ভেতরে যদি কোনো দুর্বলতা না থাকে আর আমি যদি দেখি আপনারা 3 জন এখানে দাঁড়িয়ে কথা বলছেন, আমার এখানে ফোকাসই যাবে না, বলেন না আমার কি, কিন্তু আমার যদি মনের মধ্যে থাকে যে আমি তো ওয়াজ করেছি কিন্তু নামাজ তো পড়ি নাই, এরা মনে হয় দেখেছি আমার নামাজের সময় আমি বসে বসে মোবাইল টিপাইতেছিলাম, এখন 3 জন যদি কথা বলে আমার মনের মধ্যে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে, এরা মনে হয় আমার ব্যাপারে ফাঁস করে দিচ্ছে। তো আল্লাহ এটাই বলেছেন যে আপনি দেখবেন যে কোনো কথাবার্তা হলে এদের কান খারাপ হয়ে যায়, মনে হয় কেউ আমাদের ব্যাপারে গিয়ে কথা ফাঁস করে দিচ্ছে। এরপরে বলেছেন যে হুমুল আদু ফাহজারহুম, হে রাসূল এরা হচ্ছে আপনার শত্রু, আপনার উম্মতের শত্রু, ফাহজারহুম এদেরকে ত্যাগ করুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ নিজেই এদেরকে হত্যা করবেন, মানে আল্লাহ এখানে আল্লাহ দেখে বদুয়া দিচ্ছেন আন্না ইউফাকুন, তারা সত্য থেকে কিভাবে নিজের মুখটাকে এত ফিরিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা সত্য থেকে তাদের মুখটা এমনভাবে ফিরিয়ে নিয়েছে যে আল্লাহ এদের উপর বদুয়া করছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করে ফেলুন। এরপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গ এনেছেন যে উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উবাইকে বলেছিলেন হে আব্দুল্লাহ ইবনে উবাই আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলেছো, তুমি গিয়ে রাসূলের কাছে যাও, গিয়ে তোমার কথাকে স্বীকার করো, স্বীকার করলে রাসূল তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সে তো স্বীকার করে নাই। আল্লাহ এখানে এই বলছেন ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ আসো ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তোমাদেরকে মাফ করিয়ে দেবেন। লাউউ রুউসাহুম, তখন তারা মাথা নেড়ে আপত্তি জানায় যে না রাসূলের কাছে যাব না। মুনাফিকদের সবচেয়ে বড় ভয় হচ্ছে রাসূলের কাছে যাওয়া। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতিও ঈমান আনে, কিন্তু এরা মুমিন নয়। কেন? রাসূলকে মানতে অস্বীকৃতি জানায়, আর কিছু না। মনে রাখবেন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহকে কোনো অস্বীকার করে নাই, অস্বীকার কখনো করে নাই। মাঝে মধ্যে রাসূলের কথা মানতে তার সমস্যা হতো, বাস মাঝে মধ্যে রাসূলের কথা মানতে অস্বীকৃতি জানাতো, আল্লাহ পাক এখানেই তাকে মুনাফিক ডিক্লেয়ার করে দিয়েছেন। আপনারা দেখেন ইসলামের ইতিহাসে যে একটা ফিরকার ব্যাপারে, 2টা ফিরকার ব্যাপারে পুরো উম্মত একমত যে এরা কাফির, 2টা বাতিল ফিরকার ব্যাপারে পুরো উম্মত একমত, ঐক্যমত, উম্মতের ইজমা এরা কাফির। একটা হচ্ছে কাদিয়ানি, একটা হচ্ছে নুসাইরিয়া। নুসাইরিয়া চিনবেন না, ওই ইয়াতে সিরিয়া কিছু শিয়া আছে, এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে। বাশার আল আসাদের নাম শুনেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এরা হচ্ছে নুসাইরিয়া। তো আর কাদিয়ানিদেরকে চিনেন আমাদের ভারতীয় উপমহাদেশ। আপনারা বিশ্বাস করতে পারেন যে কাদিয়ানিরা কিন্তু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে নাই। কাদিয়ানিরা সেই কালিমা তাইয়্যিবা পাঠ করে যেটা আমরাও করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কাফির কি জন্য? কারণ তারা আল্লাহর রাসূলের শুধুমাত্র একটা সিফতকে অস্বীকার করেছে, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন। বুঝতে পেরেছেন আল্লাহ তার রাসূলকে কোন জায়গায় মর্যাদা দিয়েছেন, যে আল্লাহর রাসূলের একটা গুণ অস্বীকার করার কারণে এরা কাফির হয়ে গেছে। এবং এদের ব্যাপারে পুরো উম্মতের ঐক্যমত, কোনো একটা দল মাসলাক পাবেন না যারা কাদিয়ানীদেরকে মুসলমান মনে করে, সবাই কাফির মনে করে, কোনো সন্দেহ ছাড়া। কিন্তু কি জন্য? আমি নিজে জার্মানিতে কাদিয়ানীদের ইবাদতখানা দেখেছি, আমি নিজে বাইরে থেকে দেখেছি। কিন্তু ওই ইবাদতখানার বাইরে, আমরা তো মসজিদ বলি না ওদেরকে, আমাদের ইবাদতখানা হচ্ছে মসজিদ, তাদেরটাকে আমরা ইবাদত ঘর বলি, বা তারা বলে বাইতুল হামদ। আচ্ছা বাইতুল হামদি ধরলাম, ওই বাইতুল হামদ যেটা,
ওই বাইতুল হামদের বাইরে ওই কালিমা তাইয়্যিবা লেখা, যে কালিমা তাইয়্যিবা আমরা পাঠ করি। তো আমার সাথে আমার ফ্যামিলি ছিলেন, আমি তাকে বললাম দেখো তো ওই কালিমা সেম কালিমা না? হ্যাঁ। আমি বললাম তাইলে বলো যে একই কালিমা পাঠ করে আমরা মুমিনেরা কাফির হয় কি জন্য? কি বলতে পারেন না। তখন আমি তাকে বলেছি এর কারণ হচ্ছে তার আল্লাহর রাসূলের 10টা সিফত বা 9টা উদাহরণ দিচ্ছি, 100টা সিফতের মধ্যে 99টা হয়তো স্বীকার করেছে, একটা স্বীকার করে নাই। আর আল্লাহ তার রাসূলকে ইসলাম এবং দ্বীন এবং শরীয়তের মধ্যে এই পজিশন দিয়েছেন, রাসূলুল্লাহর একটা কথাকে অস্বীকার করলে কেউ কাফির হয়ে যায়। তারা শুধুমাত্র খাতামান নবীন স্বীকার করে দেয়, এজন্য এরা কাফির হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে কি বলছেন যে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন এই মুনাফিকদেরকে বলা হয় আসো তোমরা রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, লাউয়াউ রুউসাহুম, তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এবং হে রাসূল আপনি দেখবেন এদেরকে, মুনাফিকদেরকে, যখন আপনার কাছে আসার কথা বলা হয়েছে এরা অহংকার করে মাথা নেড়ে অন্যদিকে ফিরে যাবে। মুনাফিকরা বাকি সব জায়গায় যেতে চায়, রাসূলুল্লাহর কাছে যেতে চায় না। সব এটা মনে রাখবেন, মুমিন আর মুনাফিকের পার্থক্য আল্লাহ দিয়ে নয়, আখিরাত দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এবং আব্দুল্লাহ ইবনে উবাই সহ সমস্ত মুনাফিকদের মূল প্রবলেমটা কি ছিল জানেন? তারা আল্লাহর রাসূলের কথায় জুমার নামাজে আসতে রাজি, শুধু ফজরে আসতে রাজি নয়। ফজরটা একটু কঠিন। কেউ কেউ ফজরে আসতে রাজি, শুধু জিহাদে যেতে রাজি নয়। মানে ইসলাম তারা মিঠা মিঠা চায় শুধুমাত্র, যখন মুসলমানদের উপর আঘাত আসে তখন এরা আবার নিজেদেরকে ফিরিয়ে দেয়। এই শ্রেণীর কিছু মানুষ আজকের যুগেও পাবেন। তবে মুনাফিকের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, মুনাফিকদের মধ্যে সবাই সমান নয়। আকীদাগত মুনাফিক আর আমলগত মুনাফিকের মধ্যে বেশ কম আছে। আকীদাগত মুনাফিক কারা? যারা ইসলামের ক্ষতি করার জন্য নামকা ওয়াস্তে ইসলাম কবুল করে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। আর আমলগতভাবে কিছু মুনাফিক আছে, তাদের ঈমান আছে, আমলগতভাবে এমন কিছু খাসলত আছে যে কারণে মুনাফিক। এরা এত বড় অপরাধী নয় যে জাহান্নামের তলে চলে যাবে, এরা মোটামুটি একটা লেভেলের জাহান্নামে থাকবে। এদের সিফত কি? এদের সিফত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে 3টা, যখনই কথা বলে মিথ্যা বলে, যখনই ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন কোনো আমানত তার কাছে রাখা হয় তখন খেয়ানত করে। আরেকটা হাদিসে এসেছে আরেকটা, ও ইজা খাসমা ফাজারা, তর্ক লাগলেই গালিগালাজ করে ফেলে। তর্ক লাগতে পারে, মানুষের মধ্যে তর্ক লাগতে পারে না, তর্ক লাগলে গালিগালাজ করে। তবে মনে রাখবেন এই যে 4টা হাসলত এগুলো যার মধ্যে আছে সে আব্দুল্লাহ ইবনে উবাই হবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লেভেলটা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। সেই মুনাফিক হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। আর এইগুলো হচ্ছে এমন মানুষের মধ্যে যার মধ্যে মুনাফিকের আলামত আছে। এই ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলাবেন না, এরকম মিলালে বড় অন্যায় হয়ে যাবে। তাই মুনাফিকের মধ্যে লেভেল রয়েছে, এটা মনে রাখবেন। 2 নম্বর, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে মুনাফিক বলার অধিকার আমাদের নাই। কি জন্য নাই? কারণ আমরা কারো অন্তরের খবর জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিকার ছিল, তিনি শেষ জীবনে মসজিদের মধ্যে বসে বলে দিয়েছেন অমুক 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 মুনাফিক। এমনকি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় আসহাবে সির রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর গোপন কথার ধারক বাহক, আল্লাহর নবী তাকে মুনাফিকদের নাম বলেছেন, তিনি কখনো এগুলা ফাঁস করেন নাই। তাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে প্রায় জিজ্ঞেস করতেন, হুযায়ফা আল্লাহর নবী কি আপনাকে আমার নাম বলেছেন? সুবহানাল্লাহ। মানে উমর ইবনে খাত্তাব, যিনি উমর ইবনে খাত্তাবকে আমরা সবাই জানি, সেই উমর ইবনে খাত্তাবের নিজের ব্যাপারে এত ভয় যে তিনি জিজ্ঞাসা করছেন হুযায়ফা আল্লাহর নবী কি আপনাকে আমার কথা বলেছেন? হুযায়ফা বলেন না, আপনার কথা তো বলার প্রশ্নই আসে না। উমর ইবনে খাত্তাব সেই ব্যক্তি যিনি অনেক কথা আগে বলে দিয়েছেন, তার কথার উপর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন যে 4টা জায়গায় আমার রব, 4টা জায়গায় আমি আমার আল্লাহর কথার সাথে একমত হয়ে গেছি। অথচ আল্লাহ উমরের কথার সাথে একমত হয়েছেন, আর উমর বিনয় দেখিয়ে বলেছেন আল্লাহর সাথে নয়, আমি আল্লাহর সাথে একমত হয়ে গেছি। বিনয় দেখিয়ে বলেছেন। কোন 4টা? একটা হচ্ছে আমি বলেছিলাম, উমর বলছেন আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধের বন্দী যারা, এদেরকে হত্যা করা হোক, মুক্তি দেওয়ার দরকার নাই। আল্লাহর নবী
জরিমানা নিয়ে মুক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করেছেন যে এদেরকে হত্যা করা উচিত ছিল। 2 নম্বর, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীদের জন্য পর্দার ব্যবস্থা করুন, আল্লাহ এরপরে পর্দার আয়াত নাযিল করেছেন। আমি বলেছি, উমর ইবনে খাত্তাব নিজে বলেছেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিকদের জানাজায় আপনি শরীক হবেন না, আল্লাহ আয়াত নাযিল করেছে মুনাফিকদের জানাজায় আল্লাহ নবী যেন শরীক না হন। এইভাবে কিছু কথা আছে যেগুলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তায়াম্মুমের ব্যাপারে উমর ইবনে খাত্তাব আগে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। তো সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে এত টেনশন যে তিনি নিজে জিজ্ঞেস করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যে ভাই হুযায়ফা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী কি আমার ব্যাপারে মুনাফিক বলেছেন? হুযায়ফা বলতেন না, আপনার ব্যাপারে আল্লাহ নবী এরকম কোনো কথাই বলেন নাই। তো যাই হোক, মুনাফিকদের এই আলামতের ব্যাপারে মনে রাখবেন এই কথা, আজকের যুগে আমরা কাউকে কাফির বলতে পারবো যদি সে সরাসরি কুফরি করে, কিন্তু মুনাফিক বলতে পারবো না। কারণ কি? কুফরি মুখ দিয়ে হয়, নিফাক অন্তর দিয়ে হয়, আর অন্তরের খবর আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারবেন এই মানুষটার মধ্যে মুনাফিকি স্বভাব আছে, কিন্তু ডিরেক্ট তুমি মুনাফিক এই কথা বলতে পারবেন না। হ্যাঁ, কাফির বলতে পারবেন। কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আপনি বলতে পারবেন যে সে কাফির, কাফির বলা যাবে, কিন্তু মুনাফিক বলা যাবে না। কি জন্য? কারণ হচ্ছে আপনি তার অন্তরের পুরো খবর জানেন না। আপনি সর্বোচ্চ এটা বলতে পারবেন এর মধ্যে নিফাক বা মুনাফিকের আলামত রয়েছে, এতটুকুই। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল, আপনি দেখবেন যখন তাদেরকে আপনার কাছে আসার কথা বলা হয় তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় এবং ইস্তিকবার করে, তারা কিবির অহংকার করে আপনার থেকে দূরে সরিয়ে যায়। এবং এরপরে আল্লাহ রায় দিচ্ছেন, বলেছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, এখন থেকে আমি আল্লাহর নির্দেশ হচ্ছে আপনি এদের জন্য ইস্তেগফার করুন আল্লাহর কাছে, কিংবা না করুন, লান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কোনো অবস্থাতেই এদেরকে মাফ করে দেবেন না। অর্থাৎ এই যে মুনাফিক যারা, এদের ব্যাপারে এর আগ পর্যন্ত আপনি ইস্তেগফার করলে ভিন্ন কথা ছিল, কিন্তু এখন আপনি এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন কিংবা না করুন, আল্লাহ কখনো এদেরকে ক্ষমা করে দেবেন না। এরপর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে জবরদস্তি আল্লাহ হেদায়েত দেন না। এরপরে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর কথাকে কোট করেছেন। আল্লাহ বলেছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আমাদের সময় বেশি নাই, আর 10 মিনিট আছে, এরপরে প্রধান অতিথি চলে আসবেন, 10 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমার 2 আয়াত মাত্র বাকি আছে। বলা হয়েছে যে হুমুল্লাযীনা ইয়াকুলুন, এরা সেই সকল মানুষ যারা বলে। কারা বলেছিল? আব্দুল্লাহ ইবনে উবাই এবং কমজোর ইমানদার তার সাথে যারা ছিল, এরা কি বলেছে? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। নাউযুবিল্লাহ। সে বলেছে, শুনো, রাসূলুল্লাহর আশেপাশে যারা আছে, মানে মক্কার মুহাজির, এদের জন্য তোমরা কোনো পয়সা ব্যয় করবে না। হে মদিনার মানুষ, তোমরা যদি পয়সা ব্যয় না করো তাহলে তারা গরিবের কারণে এমনিতেই সরে পড়বে ইসলাম থেকে। নাউযুবিল্লাহ। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই সে কিছু তার সাঙ্গপাঙ্গদেরকে বুঝাচ্ছে যে মক্কার সাহাবীদের জন্য নাকি পয়সা খরচ না করলে এরা এমনিতেই নাকি সরে পড়বে। অথচ সে জানে না যে মক্কার যে সাহাবীরা তারা ইসলামের জন্য যে ত্যাগ এবং কুরবানি দিয়ে এসেছেন, এই ত্যাগ এবং কুরবানি আব্দুল্লাহ ইবনে উবাই চোখেও তো দেখে নাই। মক্কায় কারা ছিলেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু, মক্কায় ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, মক্কায় ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, মক্কায় ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, মক্কায় ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মক্কায় ছিলেন সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। একবার মক্কার একজন খুব ধনী ব্যক্তি এবং সর্দার খালিদ ইবনে ওয়ালিদের বাবা ওয়ালিদ ইবনুল মুগীরা, সে বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আমি বসবো, তোমার কথাও শুনবো, শুধু তুমি 3 জন মানুষকে গেট আউট করতে হবে। এরা হচ্ছে কম সমাজের কম মানুষ, আমি আর নাম বললাম না। এরা কারা? এরা হচ্ছে বিলাল, খাব্বাব এবং সুহাইব। এই 3 জনকে তুমি, আর আম্মার ইবনে ইয়াসির, এই 4 জনকে গেট আউট করতে হবে। কারণ এরা হচ্ছে সমাজের কমজোর শ্রেণী, আর আমরা হচ্ছে সর্দার, এদের সাথে আমরা বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, বলেছেন যে হে রাসূল, যারা দিন রাত আল্লাহর উদ্দেশ্যে হিদায়ত তালাশ করে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আপনি অন্য কারো কথায় এদেরকে ত্যাগ করবেন না। এমনকি এরকমও হয়েছে
যে এই যারা এদেরকে বলা হতো ফুকারায়ে সাহাবা, সাহাবাদের মধ্যে ফকির যারা, 4 জন খুব বিখ্যাত ছিলেন মক্কা শরীফে। মদিনা শরীফে আসার পরে আরও একজন যুক্ত হয়েছেন, মোট 5 জন নাম বলে দেয়। একজন হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু, একজন হচ্ছেন খাব্বাব ইবনুল আরাদ, একজন সুহাইব আর রুমি, একজন আম্মার ইবনে ইয়াসির, একজন সালমান ফারসি। এই 5 জন। আচ্ছা, এই 5 জন যদি কোনো সাহাবীকে কিছু বলে ফেলতেন আর ওই সাহাবী এসে আল্লাহ নবীকে বিচার দিতেন, আল্লাহ নবী বলতেন খবরদার এদের ব্যাপারে বিচার দিও না, এদের ব্যাপারে কোনো কথা বললে আল্লাহ ধরে ফেলবেন। একবার এরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি একটা কথা বলে দিয়েছেন। আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আমাকে এই কথা বলে দিয়েছে। আল্লাহ বলছে, আবু বকর, এরা যখন বলেছেন চুপ করে যাও, কারণ এদের জন্য আল্লাহর মহব্বত বড় বেশি। এদের ব্যাপারে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু, রুমান দেশের মানুষ, তিনি আরবি নয়, তিনি আরবি শিখেছেন পরে, কিন্তু তার সারা জীবনেও আরবি একবারে ফ্লুয়েন্ট হয় না, তিনি ওই রুমান টানে আরবি কথা বলতেন। তো তিনি সম্পত্তি সারা জীবনের যা ইনকাম ছিল মক্কার কাফিররা রেখে দিয়েছে, একটা উট পর্যন্ত দেয় নাই, হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। আসার পরে আল্লাহ নবী বলেছেন, সুহাইব, জীবনে তো অনেক ব্যবসা করেছো, কিন্তু এই আসার আগে যে লেনদেন করে আসলে এর থেকে দামি লেনদেন আর হতে পারে না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? আল্লাহ রাসূল বললেন, শুনো, তুমি মদিনায় আসার আগে জিব্রাইল চলে এসেছেন, আল্লাহ তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাও ব্যয় করে দেয়, বিক্রি করে দেয়। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ তার এই সমস্ত বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। এরা হচ্ছেন ফুকারায়ে সাহাবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে মুনাফিকরা বলছে কি, যে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর আশেপাশে যারা ঘুরঘুর করে মক্কার সাহাবী, এদের জন্য তোমরা কোনো সম্পদ ব্যয় করবে না। হাত্তা ইয়ামফাদু, দেখবে পরে এমনিতেই এরা সরে পড়েছে, নাউযুবিল্লাহ। এরা মনে করেছে মনে হয় মুহাজির সাহাবীদের ঈমান এত কমজোর। আল্লাহ বলেছেন, আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন যে আসমান জমিনের সমস্ত খাজানার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আর মুনাফিকরা এটা এখনো অনুধাবন করতে পারে নাই। মনে রাখবেন, টাকা পয়সার কারণে আল্লাহর দ্বীনের কাজ কখনো আটকে থাকে না, আল্লাহ পাক ব্যবস্থা করে ফেলেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধের আগে সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা আমাকে দাও 30,000 সাহাবী, কোনো রসদপত্র কিচ্ছু নাই, তাবুকের অভিযান এত লম্বা, 25 দিনের রাস্তা, তাবুক যেতে লাগবে 25 দিন, আসতে 25 দিন, গরমের সময়, আগের বছর ফল ফসল হয় নাই, এই বছর ফল ফসল পেকে গেছে, এখন যদি কাটা না হয় ফল ফসল নষ্ট হয়ে যাবে। এই সময় আল্লাহ জিহাদের আদেশ দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যে যার সক্ষমতা অনুযায়ী দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু 300 উট আর 1000 দিরহাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে উসমান আজকের পর থেকে যা কিছু করুক না কেন, উসমানকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এক সাহাবী ছিলেন মদিনার, একবারে দরিদ্র সাহাবী। তিনি চিন্তা করেছেন আমি কি দিব, সারা দিন রাত কাজ করে এক ইহুদির বাগানে মজুরি পেয়েছেন, এক মুষ্টি খেজুর, আধা মুষ্টি খেয়ে নিজে আর আধা মুষ্টি এনে আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছেন। মুনাফিকরা টিটকারি করেছে যে নবীর কি এই দিন আসলো যে তোমার আধা মুষ্টি খেজুরও গ্রহণ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো আলাদা করে রেখেছেন। যখন সবার ধন সম্পত্তি জমা হয়েছে, ওই খেজুরগুলিকে সব ধন সম্পত্তির উপরে আল্লাহ নবী ছিটিয়ে দিয়েছেন। বলেছেন আমার এই দরিদ্র সাহাবীর দান খয়রাত সমস্ত দান খয়রাতের উপরে আল্লাহর কাছে প্রাধান্য পাবে। তো মুনাফিকদেরকে আল্লাহ কি বলছেন যে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা বুঝে না দুনিয়ার এবং আখিরাতের খাজানা আল্লাহর হাতে। আর আল্লাহ নবী কি বলেছেন? বলেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুহা। বুখারী শরীফের হাদিস, মিশকাতেও আছে, সবাই পড়েছেন, আলিম উলামা বলতে সবাই পড়েছেন এই হাদিস। আল্লাহ নবী বলেছেন আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা, আল্লাহ কি দাতা, ওয়া আনা কাসিমুহু, আর আমি হচ্ছি বন্টনকারী। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক কিছু দিয়ে সহযোগিতা করেন তার দ্বীনের খেদমতে। চিন্তা করে দেখেন একবার, আমি মাঝে চিন্তা করি হযরত ফুলতুলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাতের যে খেদমত, টাকা পয়সা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন এত বিশাল বড় খেদমত সাজানো কি সম্ভব ছিল? আর এই এক খেদমতের ওসিলায় আজকে কত হাজার নয়
দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে হয়, 83-84 বছর দারুল কিরাতের বয়স। এই 83-84 বছরে কত লক্ষ মানুষ যে এই এক বান্দার ওসিলায় কোরআন শরীফ শুদ্ধ করে পড়েছেন এবং অন্যকে পড়িয়েছেন, তার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও খুব ধনী ছিলেন। আল্লাহ রাব্বুল তারা পারিবারিকভাবে স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব ধনী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তারপরে সাআদ ইবনে উবাদা সেই ব্যক্তি আল্লাহর নবী মদিনায় হিজরত করার পরের কয়েক বছর আসহাবে সুফফার সমস্ত দরিদ্র সাহাবীদের 2 বেলার খাবার যেত সাআদ ইবনে উবাদার ঘর থেকে। তো আল্লাহ যাকে খাজানা দেন, শেষ আয়াত বলে শেষ করবো, আমি অসুস্থ আর শরীরে কুলাচ্ছে না, রুকু শেষ হয়ে যাবে বা ঘটনাও শেষ হয়ে যাবে। এরপরে আয়াত আল্লাহ বলেছেন, ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এক্সাক্ট আব্দুল্লাহ ইবনে উবাইর কথাকে আল্লাহ কোট করেছেন, বলেছেন যে ইয়াকুলুন, এই মুনাফিকরা বলে, লাইন রাজানা ইলাল মাদিনা, একবার যখন মদিনায় ফিরে যাই, একবার যদি আমরা মদিনায় ফিরে যাই, লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মদিনার যারা ইজ্জতদার আছে তারা মদিনার মধ্যে নিকৃষ্টদেরকে মদিনা থেকে বের করে দেবে, নাউজুবিল্লাহ। তারা নিকৃষ্ট বলতে আল্লাহর নবী এবং মক্কার সাহাবীদেরকে বুঝিয়েছে। তো আল্লাহ এখানে কোট করছেন, তারা কি বলছে, লাইন রাজানা ইলাল মাদিনা, একবার ফিরে যেতে দেও মদিনায়, দেখো কি করি, কি করবো আমরা যারা ইজ্জতদার আছি তারা বেইজ্জতদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেব। আল্লাহ কি জবাব দিয়েছে? আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সমস্ত ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর ইজ্জত হচ্ছে আল্লাহর রাসূলের, আর ইজ্জত হচ্ছে মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আর মুনাফিকরা কখনোই সেটা জানে না। মুনাফিকরা জানে না সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করে ফেলেন। আজকে দেখেন দুনিয়াতে, আমি একজন ইংরেজ লেখকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের ব্যাপারে কিছু লেখলে আমি একটু খেয়াল করে পড়ি। ইংরেজ বলতে অমুসলিম বোঝাচ্ছি আর কি। তো পড়ে যখন দেখি যে এগুলো একেবারে আন্দাজি মিথ্যা বোগাস কথাবার্তা, তখন আর খেয়াল করি না। কিন্তু যদি দেখি না একজন জ্ঞানী মানুষ লিখেছে, যদি একটু বিরোধিতাও করে, জ্ঞানী মানুষ লিখেছে, ঠিক আছে, কতক্ষণ আমি খেয়াল করে পড়ি। তো অনেক জ্ঞানীর লেখা আমি পড়েছি। এর মধ্যে রিসেন্টলি একজন অনেক বড় জ্ঞানী, একজন মহিলা লেখিকা, তিনি আমার নবীর উপর 3টা বই লিখেছেন। তার নাম হচ্ছে ক্যারন আর্মস্ট্রং। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের ইচ্ছা কি? তিনি বলছে, আমার জীবনের একটাই ইচ্ছা হচ্ছে স্বপ্নে আমি আল্লাহ নবীর জিয়ারত লাভ করব। আচ্ছা, আমরা আশা করি যে তিনি, আল্লাহ তাকে ইমানের দৌলত দান করেন। একজন মহিলা, খুবই জ্ঞানী, আমেরিকার একজন লেখক, তিনি আল্লাহ নবীর উপর 3টা বই এবং অসাধারণ বই লিখেছেন। একটা নাম হচ্ছে মোহাম্মদ দ্য প্রফেট অফ আওয়ার টাইম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যুগের নবী। তিনি সাবিত করেছেন এইটা যে আজকের যুগের জন্য আল্লাহর নবীর হেদায়েতগুলো কি পরিমাণ দরকার। তো একজন লেখক লিখেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, জন্ম নেন, এর মাত্র 4 বছর আগে মারা গিয়েছেন তৎকালীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম ডাকওয়ালা মানুষ। তিনি হচ্ছেন রোমান সম্রাট জাস্টিনিয়ান, যার নামে তৎকালীন যুগে সবাই এক নামে চিনত। আজকের যুগে যেরকম উদাহরণস্বরূপ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সবাই চিনে, পাগল হোক ভালো হোক সবাই চিনি আমরা। তো তৎকালীন যুগে সবাই চিনত রোমান সম্রাট জাস্টিনিয়ান। তো আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, আর 566 খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান মারা গেছে। তিনি বলেছেন এই হচ্ছে সেই যুগের অবস্থা। কিন্তু দেখো, রোমান সম্রাট জাস্টিনিয়ান মৃত্যুবরণ করার পরে আজকের যুগে আমি যদি বলে না দেই, রোমান সম্রাট জাস্টিনিয়ানের নামটাও দুনিয়ার মধ্যে কেউ জানে না। আর রোমান সম্রাট জাস্টিনিয়ান মৃত্যুবরণ করার পরে মাত্র 4 বছর পরে আরবের মরুভূমিতে মক্কা শহরে ইয়াতিম এক বাচ্চা জন্মগ্রহণ করেছেন, তার নাম মুহাম্মদ। আর এমন এক বাচ্চা জন্মগ্রহণ করেছেন যিনি জন্মগতভাবে ইয়াতিম, আর তিনি ইতিহাসের নদীর মুড়কে একদিক থেকে ফিরিয়ে আরেক দিকে মিলিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে কাকে কোন অবস্থায় নিয়ে দুনিয়াতে সাবিত করেন, দুনিয়াতে কার ইজ্জতটা কোন সময় আল্লাহ দেন, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ
এর ব্যাপারে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছে যে মক্কায় ইসলামের দাওয়াত আর দিয়ে কোনো কাজ সম্ভব না, এরা তো কথাই মানতেছে না, আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ অন্য কোনো জায়গা যদি আমার জন্য তুমি খুলে দাও। স্বপ্নে আল্লাহ তাকে একটা খেজুরের বাগানওয়ালা এরিয়া দেখিয়েছেন যে এইখানে আপনার হিজরত হবে। আল্লাহর রসুল চিন্তা করেছেন যে এরকম জায়গা পুরো আরব ভূমিতে দুইটাই আছে, একটা হচ্ছে খাইবার, এটা হচ্ছে ইয়ামান। স্বপ্নের মধ্যে মদিনার খেয়াল আল্লাহ নবীর মনের মধ্যে আসে নাই, কিন্তু আল্লাহ মদিনাকে কবুল করে রেখেছিলেন। আল্লাহ মদিনাকে কবুল করে রেখেছিলেন। আপনার আজকে মনে হতে পারে যে আমার অবস্থান কি সমাজে, মনে রাখবেন সততার উপর থাকলে একসময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে সমাজে বহাল রেখেই দেবেন। দেখেন যারা সৎ পথে চলে, হক কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এদের নামই বাকি রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আছেন, আপনি কল্পনা করতে পারবেন না, আল্লাহর নবী থেকে বহুত বড় বড় সেলিব্রিটিরা মক্কার জমিনে ছিল। আবু লাহাব তো সেলিব্রিটি ছিল। আবু জাহেলের নামে মক্কার সব মানুষ তাকে আবুল হাকাম নামে এক নামে চিনত। আপনি কল্পনা করতে পারেন আল্লাহর নবীর 2 নম্বর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, মক্কার বড় বড় নেতারা বলেছে কাদ বুতিরা মুহাম্মদের লেজ কেটে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছেন। পুত্র সন্তান যেহেতু নাই, তার নাম জিন্দা রাখার কেউ থাকবে না। আজকে আবু জাহেল দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত হয়েছে, তার নাম নেওয়ার কেউ নাই, অথচ এই ব্যক্তির পুত্র সন্তানও ছিল। হয়তো আবু জাহেলের পুত্র যিনি ইসলাম কবুল করেছেন, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানরা এখনো জীবিত আছে। কিন্তু দুনিয়াতে যদি কেউ আবু জাহেলের বংশধর থাকে, লজ্জায় নিজেকে আবু জাহেলের বংশধর বলতে পারবে? আজকে বাংলাদেশের জমিনে, ভারত পাকিস্তানে বসে কেউ গর্ব করে বলতে পারবে যে আমি মীর জাফরের আওলাদ হয়ে থাকলেও বলতে পারবে না, লজ্জায় বলতে পারবে না। আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণকারীদের বংশকে এমনভাবে মিটিয়ে দিয়েছেন যে সেই বংশের কেউ যদি বেঁচেও থাকে, লজ্জায় বলতে পারবে না যে আমি আল্লাহর নবীর দুশ্মন আবু জাহেল বা আবু লাহাবের বংশধর। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে আল্লাহ সন্তান হিসাবে, পুত্র সন্তানদেরকে আল্লাহ যুবক বয়স পর্যন্ত পৌঁছান নাই, কিন্তু কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তার নবীর বংশকে দুনিয়াতে জীবিত রেখেছেন। আর বংশ যদি বাই চান্স নাও বা থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাম নেওয়ার ব্যবস্থা আল্লাহ এমনভাবে রেখে দিয়েছেন। আল্লাহর রসুল বলেছেন যে ইন্না আসাদ্দা উম্মতি লি হুব্বান কওমুন ইয়াকুনুনা বা'দাকুম, হে আমার সাহাবীরা, আমার সবচেয়ে মায়ার উম্মত হচ্ছে আমার আখিরি জামানার উম্মত, যারা দুনিয়াতে আসবে তোমাদের পরে, আমাকে দেখবে না, কিন্তু একটিবার আমাকে দেখার জন্য নিজের সম্পদ এবং পরিবারকে কুরবান করতে ওরা পিছপা হবে না। আমি অবাক হই, আরবের একটা খাদ্য হচ্ছে খেজুর, যেটা আমাদের দেশ বা আফ্রিকা বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ইউরোপের ন্যাচারাল কোনো ফল নয়, ন্যাচারালি সেগুলো হয় না। হ্যাঁ, এখন হাইব্রিডভাবে হয়, ন্যাচারালি তো হয় না। কিন্তু তবুও সারা দুনিয়ার মুসলমান খেজুর দিয়ে ইফতার কেন করে? তাই না? আমরা তো মিষ্টি দিয়ে করতে পারতাম, গুড় দিয়ে করতে পারতাম, আমাদের এলাকায় তো গুড় হয়, কেন খেজুর দিয়ে? কারণ আমরা জানি আমাদের নবী খেজুর দিয়ে ইফতার করেছেন, বাস আমরা খেজুর দিয়ে ইফতার করি। দুনিয়ার মধ্যে এরকম মহব্বত আর দেখাতে পারবেন কোনো জাতি তাদের নবীর কথাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আলাদা একটা সাবজেক্ট আবিষ্কার করেছে? এরকম পাবেন একমাত্র মুসলমানরা। হাদিস নামক শাস্ত্র, হাদিস শাস্ত্র কি জন্য আবিষ্কার করা হলো? যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা এবং কাজকে যেন রেকর্ড করে রাখা যায়। দুনিয়ার মধ্যে কেউ এরকম কারোর জন্য মহব্বত দেখাতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতটা আল্লাহর রাসূলের সাথে যে পরিমাণ ইজ্জত মহব্বত দেখিয়েছে, এবং এর একটা জ্বলন্ত উদাহরণ আমরা পাই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। এই সূরা নাজিল হওয়ার পরে যায়েদ ইবনে আরকামের হাত আর রেস্ট পায় না, সবাই এসে তার হাতে হাত মিলান আর চুমু খান যে 19-20 বছরের বাচ্চা তুমি, তোমার জন্য আল্লাহ কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন। হতে পারত আল্লাহ তার নবীকে গোপনভাবে জানিয়ে দিতে পারতেন, হে নবী ঘোষণা করে দিন যায়েদ ইবনে আরকাম সত্য বলছে। আচ্ছা, আল্লাহর নবী তো নিজেই ভালো করে বুঝতে পারছেন কে সত্য বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য যায়েদ ইবনে আরকামের সততার সুবুত দিয়ে দিয়েছেন। ইসলামের জন্য দাঁড়ান, আল্লাহর নবীর ইজ্জতের জন্য দাঁড়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জন্য দাঁড়ান। যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র দেখবেন, কথা বলুন,
আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করুন, এতে বিলকুলই আপনার ইজ্জত কমবে না। 2 দিনের জন্য যদি সমাজে বিয়ে শাদীর দাওয়াত একটু কমেও যায়, আল্লাহ আপনাকে এমন ইজ্জতের জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনার বিরুদ্ধচারণকারীরা আপনার দিকে এরকম তাকিয়েও আপনার অবস্থানকে মাপতে পারবে না। এইরকম হাজার উদাহরণ আমরা দিতে পারি। ফুলতলি সাহেবের জীবনে এরকম কত উদাহরণ আছে। যখন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন বিরুদ্ধাচরণ কিন্তু কম সহ্য করতে হয় নাই। আমি আর এগুলা বলে নতুন ফিতনার সৃষ্টি করতে চাই না এজন্য, কারণ এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলের ইজ্জতের জন্য আর কোরআন শরীফের জন্য যত লড়াই করেছিলেন সবগুলোকে আল্লাহ এমনভাবে সফল করে দিয়েছেন যে এখন এগুলাই সমাজে প্রচলিত আছে। তো আমি আর নতুন কোনো এটা বিষয় মাসলা বহু আগে যেটা এখন তুলতে ইচ্ছা করে চাই না, এই জন্য আমি এগুলো নিয়ে ওয়াজ করি না। এটা তো আমি ভুলি নাই যে ফুলতলি সাহেব সাহস করে একা দাঁড়িয়ে গিয়েছিলেন বলেই তো এই কাজগুলো হয়েছে। ফুলতলি সাহেব নিজে আমাকে বলেছেন যে ব্রিটিশ সরকারের গুলির আদেশ ছিল তার মাথার উপরে। ব্রিটিশ সরকারের গুলির আদেশ ছিল যে দেখা মাত্র শুটেড সাইটের অর্ডার। তো এমনও বিভিন্ন সমাবেশ হয়েছে আসামে এবং বাংলা এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, যেখানে ফুলতলি সাহেব বলেছেন যে আমি ছদ্মবেশেই গিয়েছি মাহফিল শেষ করেছি, বয়ান মানে বক্তৃতা শেষ করেছি দাঁড়িয়ে, এরপরে ছদ্মবেশে পুলিশ আমাকে খুঁজতেছে, আমি ছদ্মবেশে ওই সমাবেশ থেকে বের হয়ে নদী সাথে অন্যদিকে পড়ে চলে গিয়েছেন। এইরকম মুজাহিদের জীবন তিনি যাপন করেছেন। তার মাথার উপর শুটেড সাইটের অর্ডার ছিল, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার এই মেহনতকে দুনিয়াতে রং ফুটিয়েছেন। আমরা আরও দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে একদল মানুষ অপবাদ দিয়ে দিল এই ইমাম বুখারী নাকি মুতাজিলা হয়ে গেছেন। আর তৎকালীন বাদশাহ, তৎকালীন সেই জায়গার গভর্নর তাদের কথায় এমন আকৃষ্ট হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সবাই একাট্টা হয়ে গেল। ইমাম বুখারী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার জমিন যদি এত ছোটো হয়ে যায়, আমি থাকতে চাই না, আমাকে উঠিয়ে নাও। দোয়াটি করেছেন রমজানের সময়, আর ঈদের রাতে তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, ইন্তেকাল করেছেন। আজকে ইমাম বুখারীর বিরোধিতা কে করেছে আপনি ইতিহাসে এরকম খুঁজেও পাবেন না, না আমি নাই। আর ইমাম বুখারীর নাম আপনার হৃদয়ে জিন্দা আছে। একইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এক গ্রুপ বলেছিলেন তিনি মুরজিয়া হয়ে গেছেন, বাতিল ফিরকা। আজকে ইমাম আবু হানিফার নাম জিন্দা আছে ইমামে আজম হিসাবে, বিরুদ্ধবাদীদের নাম জিন্দা নাই। মনে রাখবেন যারা আল্লাহর নবীর সাথে ওয়াফাদারি করেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এদের নামকে দুনিয়াতে জিন্দা রেখেছেন। যেভাবে যায়েদ ইবনে আরকামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সততার সাক্ষী দিয়েছেন, একইভাবে আমরা যদি আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য দাঁড়াই, আল্লাহ পাক এভাবে আমাদের প্রতি আল্লাহর ওয়াফাদারিকেও আল্লাহ রক্ষা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে ইজ্জতের মালিক বানাবেন। আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।